আসসালামু আলাইকুম। আমার নাম সুমাইয়া। আমি প্রেগনেন্সিতে শুরু থেকে নিয়মিত একজন লক্ষ্মীপুরে একজন সিনিয়র ডাক্তারকে দেখিয়েছিলাম, কিন্তু সব ঠিক ছিল। কিন্তু পরে 8 মাসের সময় আমি যখন আলতা করাই তখন দেখি যে আমার বাচ্চার গলায় 2টা কট পেঁচানো। তখন অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু পরে আমার ডেটও পার হয়ে যায়। পরে আমি ভাবতেছি যে লক্ষ্মীপুরে গেলে এখন আমাকে সিজারের কথা বলবে। তো আমি শাকিলা ম্যামের ভিডিও দেখি, প্রতিদিন দেখে আমি দেখতেছি যে এখানে ম্যামে নর্মালে চেষ্টা করে। তখন আমার আগ্রহে জাগে ম্যামের কাছে আসবো। পরে আমি আগামীকালকে ম্যামের কাছে আসছি। ম্যামে আমাকে সাহস দিয়েছে, সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ম্যামে এখন আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারিতে আমার বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে এসেছে। তুমি সন্তুষ্ট? হ্যাঁ, খুশি? আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট, আমাদের আলহামদুলিল্লাহ। সিস্টারদের সার্ভিস নিয়ে বলো। আর আলিফ মিম হসপিটালে সিস্টারদের সার্ভিসে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তাদের ব্যবহারটা আমার কাছে খুব সুন্দর, ভালো লাগছে। তাই তাদেরকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সুমাইয়া। সুমাইয়া গতকালকে প্রথম আমার কাছে আসে, গতকাল বিকেলবেলায় প্রথম আসে। তো আসার পরে যেটা জিজ্ঞেস করলাম যে কেন শেষ সময় আমার কাছে আসা, ওর একটা উত্তর ছিল, ম্যাডাম আমি রেগুলার আপনার ভিডিও দেখি, আর ভেরি রিসেন্ট ওর দুজন রিলেটিভেরও আমার কাছে নর্মাল ডেলিভারি হয়েছে, সেটাও বললো। হ্যাঁ, তো আমি ওর রিপোর্টগুলো চেক করলাম, চেক করার পরে দেখলাম যে ওর যখন 8 মান্থ তখনই ওর আলট্রাতে ধরা পড়েছে যে ওর বাচ্চার গলায় 2টো কর্ড পেঁচানো আছে। আমি ওটা আলট্রা করতে চাইলাম এবং আলট্রা করে দেখলাম আলটিমেটলি তাই, হ্যাঁ, বাচ্চার গলায় 2টো কর্ড খুব টাইটলি কর্ড পেঁচানো ছিল। এটা একটু রিস্কি হয়ে যায়, বাট ইম্পসিবল না। কর্ড পেঁচানো কখনো সিজারের ইন্ডিকেশন হতে পারে না। সো আমি ওদের সাহস দিলাম যে না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আর যেহেতু ওর ডেট ওভার হয়ে গিয়েছিল, কোনো ব্যথা ছিল না, ওর একটু কনফিউশনে ছিল যে আদতে ওরা ভর্তি হবে নাকি অপেক্ষা করবে। আমি বলার পরে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে তো রাত্রে থেকে ওর ইন্ডাকশন শুরু হয়ে গিয়েছিল। এখন সকাল 11টা বাজে, মাত্র ওর একটা ছেলে সন্তান হলো। বাচ্চার গলায় কিন্তু খুব টাইটলি 2টো কর্ড পেঁচানো ছিল। সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। মা বাচ্চা দুজনেই ভালো আছে। ওদের জন্য সবাই দোয়া করবেন। যেটা মেসেজ বারবারই দিতে চাই, গলায় নাড় পেঁচানো, একটা নাড় পেঁচানো থাকলে তো বিশেষ সমস্যা কখনোই হয় না, আমরা খুব অনায়াসেই ডেলিভারি করতে পারি। কিন্তু 2টো কর্ড পেঁচানো থাকলে যেটা হয়, বা 3টে কর্ড পেঁচানো থাকলেও কিন্তু নর্মাল ডেলিভারি হয় এবং আমরা করেছি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা নিচের দিকে নামতে চায় না, ডেলিভারির সময়টা লম্বা সময় লাগে এবং অনেক সময় বাচ্চার হার্টবিট কমতে থাকে। এটা খুব ক্লোজ মনিটরিংয়ের প্রয়োজন হয়, খুব নিবিড় পর্যবেক্ষণে রেখে কিন্তু একটা বাচ্চাকে ডেলিভারি করতে হয়। যেরকম ওর ডেলিভারির পুরোটা সময় আমার সিস্টারও কিন্তু ওর সাথে ছিল, পুরোটা রাত কিন্তু আমি প্রতিটা মুহূর্ত ওকে অ্যাসেস করেছি। ইভেন আমি রাত্রি 1টা বাজে এসে ওকে দেখে গিয়েছি, তাই না হ্যাঁ, সুমাইয়া? হ্যাঁ, সো এভাবেই কিন্তু ক্লোজ মনিটরিংয়ে রেখেই কিন্তু একটা ডেলিভারি হয়। একটা ডেলিভারির পিছনে আমাদের অনেক শ্রম থাকে, অনেক পরিশ্রম, অনেক কষ্ট থাকে, অনেক ত্যাগ থাকে। আমিও আমার ছোটো বেবিটাকে রুমে রেখে রেখে বারবার আসি, দেখি। সো এই স্যাক্রিফাইসগুলো কিন্তু শুধুমাত্র প্রতিটা মাকে সাহায্য করার জন্য, প্রতিটা মা যাতে নর্মাল নিরাপদ একটা নর্মাল ডেলিভারি পায়, সেটার জন্যই কিন্তু আমাদের প্রচেষ্টা। আমরা চাই না অকারণে একটিও সিজার হোক। স্পেশালি আলিফ মিম হসপিটালে আমাদের যে সবথেকে বড় প্রচেষ্টা, যে আমি এবং আমার এই হসপিটালের কর্তৃপক্ষ, আমি সবসময় গ্রেটফুল যে তারা কোনোদিনও আমাকে বলেনি যে ম্যাডাম আপনি সিজার করে ফেলেন বা সিজার করেন। ওনাদের সর্বোচ্চ সহযোগিতা আছে আমার ক্ষেত্রে, যে আমি যেভাবে চাচ্ছি যে নর্মাল ডেলিভারিটাকে প্রতিষ্ঠা করার জন্য এবং আমাদের এই হসপিটালে যাতে সব মায়ের নর্মাল ডেলিভারি হোক, যেটার ইন্ডিকেশন লাগবে, যার সিজার প্রয়োজন তার সিজার হোক, আদারওয়াইজ কোনো পেশেন্টের যাতে সিজার না হয়। গলায় কর্ড পেঁচানো বা বাচ্চার ওজন একটু বেশি বলেই যে আমরা সিজার করব, বা ডেট ওভার হয়ে গিয়েছে, বা ব্যথা উঠেনি, জরায়ের মুখ খুলেনি, এই সমস্ত রিজনের জন্য কিন্তু আমাদের এখানে কোনো সিজার করা হয় না। আমাদের এখানে সর্বোচ্চই চেষ্টা করি আমরা। সো আপনাদের যদি ভালো লাগে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা একটু শেয়ার করে দিবেন, আরও মায়েদের অনুপ্রাণিত করবেন। সুমাইয়ের মতো আরও মায়েরা যাতে আমাদেরকে দেখতে পারে, আমাদের কাছে আসতে পারে, আমাদের কথা জানতে পারে, আমাদের হসপিটাল সম্পর্কে জানতে পারে, আমাদের সেবা সম্পর্কে জানতে পারে। সো সবার উপকার করাই আমাদের ধর্ম, তাই না? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।